سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وخاتم أنبيائه اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائم الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب العالمين বড় মেহেরবানি যার ফজল করম যার রহমত এবং দয়া আমরা মাগরিবের ফরজ নামাজ জামাতে আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ اللهم لولا أنت لما صلينا ولا تصدقنا আয় আল্লাহ যদি আপনার মেহেরবানি না হতো আপনার ফজল এবং করম না হতো তো আমরা না বুঝতাম নামাজ না বুঝতাম সদকা খয়রাত না নামাজ আদায় করতে পারতাম না সদকা খয়রাত করতে পারতাম যত নেক আমল হয় ছোট থেকে ছোট বড় থেকে বড় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি বিপদ থেকে রক্ষা মুসিবত থেকে বেঁচে যাওয়া গুনাহ থেকে বাঁচতে পারা আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারা তাও একমাত্র আল্লাহর ফজল এবং রহমতে হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
এজন্য প্রত্যেক নেক আমল শুকরের দাবি রাখে। শুকর করতে পেরেছি আল্লাহ, এটাও শুকরের দাবি রাখে। শুকরের তৌফিক হয়েছে নেক আমলের উপর আল্লাহ শুকর আদায় করতে পেরেছি। শুকর আদায় করতে পারা এটাও আল্লাহর মেহরবানি, এটাও সেজন্য বান্দার দ্বারা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা সম্ভব নয়। কারণ সে যত শুকর আদায় করবে, যতবার শুকর আদায় করবে, যত বেশি শুকর আদায় করবে, সবই আল্লাহর মেহরবানি, সবই আল্লাহর রহমত। সেটার উপর আবার শুকর আদায় করতে হবে, সেটার উপর আবার শুকর আদায় করতে হবে, আবার শুকর আদায় করবে। সেই শুকর সেটাও আল্লাহর মেহরবানি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত। ওটার জন্য আবার শুকর আদায় করতে হবে। তাহলে বান্দার দ্বারা কি আসলে সম্ভব না? আল্লাহ মেহরবানি করে কবুল করেন, আল্লাহ মেহরবানি করে কবুল করেন, বাস এটা হলো। اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك ولك الحمد ولك الشكر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت শুকর আদায়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, তাওবা এবং ইস্তিগফারের জন্য দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলো আমাদের শেখা দরকার, শিখে আমল করা। প্রতি ফরজ নামাজের পরে তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একটা মুসলিম আমল, মুসলিম দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ছোট্ট আরেকটা দোয়া প্রতি ফরজ নামাজের পরে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি, আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি। সেজন্য আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন, বলেছেন, হে মুআজ, ইন্নী উহিব্বুকা। মুআজ, আমি তোমাকে ভালোবাসি। দেখো, আমি তোমাকে ভালোবাসি। ওই ভালোবাসার কথা বলে এই উপদেশটা দিয়েছেন, কোনো ফরজ নামাজের পর তুমি এই দোয়াটা ছাড়বে না। প্রতি ফরজ নামাজের পর এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। এটা আরেকটা দোয়া, এটাও প্রতিবার অনেক দোয়া। সবাই সব দোয়া মুখস্থ করতে হবে, করতে হবে এটা জরুরি না, কিন্তু কিছু কিছু দোয়া যার জন্য যে কটা সম্ভব কয়েকটা দোয়া শিখে
নিয়মিত আমল করা যায়। আর যদি সব কটাই শিখে ফেলতে পারি, সব আমল করতে পারি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু একবারে কিছুই পড়লাম না ফরজ নামাজের পরে, এটা হয় না। ফরজ নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া এবং জিকির, মাসনুন দোয়া শিখিয়েছেন। ওগুলোর কিছু পরিমাণ আমার সাধ্যে যতটুকু আছে ওগুলো শিখে আমল করা। প্রত্যেক দোয়ার মধ্যে তাওহীদ আছে, ঈমান। দোয়ার দ্বারা ঈমান মজবুত হয়, দোয়ার দ্বারা ইয়াকিন মজবুত হয়। দোয়ার দ্বারা ইয়াকিন মজবুত হয়। এই যে দোয়াটা, এটার মধ্যে পুরো দোয়াতে তাওহীদের কথা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র তিনিই মাবুদ, তার কোনো শরীক, কোনো কিছুর মধ্যে তার কোনো অংশীদার নেই। সৃষ্টির মধ্যে অংশীদার নাউযুবিল্লাহ, একমাত্র খালেক কে? আল্লাহ। পরিচালনার মধ্যে কোনো অংশীদার নেই, পরিচালনা একমাত্র কে করছেন? আল্লাহ। আয়াত ক্ষমতা একমাত্র কার হাতে? রিজিক একমাত্র কার হাতে? লাভ ক্ষতির মালিক একমাত্র লা শারীকা লাহু। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, আল্লাহ আপনি যদি দিতে চান কেউ বাধা দিতে পারবে। আপনি যেটা দিবেন দুনিয়ার কেউ বাধা দিয়ে ধরে রাখতে পারবে। ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, ওয়ালা মু'তিয়া লিমা, আপনি দেবেন না তাহলে দুনিয়ার কারো সাধ্য না দেওয়া, যেটা আপনি দেওয়ার নিয়ত করেন না, ইচ্ছা করেন না, দুনিয়ার কারো সাধ্য নাই ওটা দেওয়া। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'ত ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। কারো ধন সম্পদ, অর্থ সম্পদ এবং যাবতীয় যা কিছু কারো কাছে আছে, এটা কারো উপকারে আসবে না যদি আল্লাহ না চান। কখনো উপকার আসবে না যদি আল্লাহ না চান। এখানে বড় একটা দোয়ার মধ্যে এতটুকু আলাদা একটা দোয়া, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'ত ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক দোয়াতে বলেছেন এই দোয়া সম্পর্কে, আহাক্কু মা ক্বালাল আবদ, আল্লাহর কোনো বান্দা আল্লাহর সামনে যা কিছু পেশ করতে পারে ওটা সবচেয়ে চমৎকার। একজন বান্দা হিসেবে যতদূর আল্লাহকে বলতে পারে এর চেয়ে বেশি আর কি বলবে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলা মা বাইনাহুমা ওয়া মিলা মা শি'তা মিন শাইইন বা'দ। আহাক্কু মা ক্বালাল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'ত ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি। যাই হোক, শব্দ তো আর এখন বলবো না। উদ্দেশ্য হলো এগুলো আমলের মধ্যে আসতে হবে, এসব দোয়া আমলের মধ্যে আমল আসতে হবে, শিখতে হবে। এগুলো নামাজ শিখার অংশ হিসাবে ধরে নিতে হবে, কারণ নামাজের কালামের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দোয়া করতেন এবং সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধ করতেন। لا إله إلا الله وحده لا شريك له لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلص
মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালা ইউকারিহাল কাফিরুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মেহেরবানি করে দান করলে পাওয়া যায়। এই যে বৃষ্টির মৌসুম না এটা? গত রাত্রে কি আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতবার আলহামদুলিল্লাহ বলা দরকার এক ফোঁটা বৃষ্টির জন্য? কতবার বলতে পারবো আমরা? সারাদিন যদি বলতে থাকি, এই যে কালকে রাত্রে অল্প কতক্ষণ যে বৃষ্টি হলো, এটার হকা দেয় হবে? কত ইস্তেসকার নামাজ, কত দোয়া হয়েছে, কিন্তু হচ্ছিল না। মানুষ হারে হবে না মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন, দুনিয়ার কাউ বাধা দেওয়ার নেই, তখন হবে। দিবেন না, দুনিয়ার কারো সাধ্য নাই, আল্লাহর বিরুদ্ধে কিছু করে ফেলবে কারো। এই ঈমান অনেক গুরুত্বপূর্ণ। এই ঈমানের কথায় কালিমার মধ্যে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার মধ্যে তো অর্থে, এটার তো অর্থে এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও জিকিরের দোয়াগুলোর মধ্যে এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। যতবার পড়া যায়, যখন ইচ্ছে তখন পড়া যায়, যতবার মনে চায় তত পড়া যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। বৃষ্টির জন্য দোয়া, দোয়ার চেয়ে বলা হলো ইস্তেগফার। কি ইস্তেগফার? কারণ বৃষ্টি না হওয়া এটা গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে। এই জন্য তওবা করা, খাঁটি দিলে তওবা করা, গুনাহ ছাড়া, গুনাহ ছেড়ে দাও। যত গুনাহ ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবো, তওবা ইস্তেগফার করবো, তত রহমতের বৃষ্টি আসবে। রহমতের, আমাদের তো রহমতের বৃষ্টি দরকার। বৃষ্টি খেলে হতেই যদি থাকে, সেটা তো আরেক মুসিবত কিনা। আমাদের দরকার কি? রহমতের বৃষ্টি, সাইয়্যিবান নাফিআন। যখন বৃষ্টি হওয়া শুরু হতো, বৃষ্টি হওয়ার আগে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দেন, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীতান। আল্লাহ, আপনি আমাদেরকে এমন বৃষ্টি দান করেন যেটা আমাদের সমস্ত পেরেশানি দূর করে দেয়, সব জরুরত পুরো করে দেয়। আর বৃষ্টি হওয়া শুরু হলো বলতেন সাইয়্যিবান নাফিআন, সাইয়্যিবান নাফিআন। আল্লাহ এই বৃষ্টিকে আপনি উপকারী বানান, প্রতিটা ফোঁটাকে কি বানান? উপকারী বানান, রহমতের বৃষ্টি বানিয়ে দেন। তো দুনিয়ার এই মুখতাসার জিন্দিগি, এই সংক্ষিপ্ত জিন্দিগি ভাই, এটা হলো আখিরাতের তৈরির জন্য, আখিরাতের তৈরি। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। আর দুনিয়ার জিন্দিগি হলে একেবারেই সংক্ষিপ্ত। অতি জোরে 60, 70, 80, 90 বছরের মানুষের সংখ্যা খুব কম কিনা? না খুব বেশি? খুব কম। একবারে সংক্ষিপ্ত জিন্দিগি। এই সংক্ষিপ্ত জিন্দিগির মধ্যে প্রথমে একটা জমানা কেটে যায়, আমার বুঝলি অবুঝ অবস্থায় কেটে যায় কত বছর। বুঝের বয়স হয়, কিন্তু বুঝের বয়স হলে অনেকের বুঝ হয় না, ঠিক না ঠিক? বুঝের বয়স হয়ে গেছে কিন্তু অবুঝের মতো চলে। এইভাবে কত সময় যায়। যখন বুঝ হলো তখন সময়কে কাজে লাগানো শুরু করলাম,
সময়ের কদর বোঝা শুরু করলাম, সময়ের কদর বোঝা যখন শুরু করেছি, এরপরও সময়ের কথা অপচয় করেছি। হিসাব করে দেখি, আখিরাতের প্রস্তুতি যে গ্রহণ করব, এই সংক্ষিপ্ত একটা জীবন, ওটার মধ্যে আবার কত অপচয়, কত অপব্যয়, সময়ের অপচয়ের কথা বলছি। এইভাবে কি আখিরাতের প্রস্তুতি নেওয়া সম্ভব? আখিরাতের প্রস্তুতি নিতে হলে সময়ের অপচয় করা যাবে না, সময় অপচয় করা যাবে না, সময়কে কাজে লাগাইতে হবে। আর যতটুকু কাজ করব ওটা যাতে আখিরাতে কাজে আসে এমনভাবে করতে হবে। দিনের কাজ করলাম, নেক আমল করলাম, করলে আখিরাতে কাজে আসবে? হ্যাঁ, নেক আমল করলে কি আখিরাতে কাজে আসবে? না 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 না। নেক আমল, প্রথমে তো নেক আমলটা সহি হইতে হবে, এটা তো সবাই বুঝি আমরা। নেক আমল, ধরুন নামাজ একটা নেক আমলের আমি করছি, নেক আমলটা, এই নামাজটা নামাজের তরিকা মতো হইতে হবে তো নাকি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতে বলেছেন, ওইভাবে আমার রুকু সাজদা তাকবীর তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত পুরো নামাজটা সহি তরিকা হতে হবে তো। নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যথাযথ নিয়ম পালন করে নামাজ আদায় হলে তাই না, এটা নেক আমল নাকি? তো নিয়ম পালন করে নেক আমল, নামাজের নিয়ম, যে কোনো নেক আমলের বড় একটা নিয়ম হলো এটা রিয়া মুক্ত হতে হবে, লৌকিকতা মুক্ত হতে হবে, ঠিক না বেটি? লৌকিকতা মুক্ত হতে হবে। নদীবাসার এখলাস নাই, লৌকিকতার জন্য করলাম, কাজে আসবে না। নামে তো নেক আমল, কিন্তু কাজে আসবে না। এখলাস শূন্য আমল কাজে আসে না। আখিরাতের ভান্ডারে, আখিরাতের খাজানা আমি নেক আমল পোষানো, এটাই তো আমার দুনিয়া জিন্দিগির কাজ। যে আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়েছ? আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়েছ? কি পৌঁছেছ ওখানে? কোথায়? আখিরাতে। আখিরাতের খাজানা জমা করতে হবে কিনা? হ্যাঁ, কোনটা জমা হয় কোনটা জমা হয় না বলে? আমি শুধু আজকে এই কথাটাই বলবো, কোনটা জমা হয় কোনটা জমা হয় না। এটা আখিরাতের খাজানা, ওটার চাবি কার হাতে? আল্লাহর হাতে কিনা? আমি খালি পাঠায় দিব আর ঢুকে যাবে ওখানে? এত সোজা না। ওখানে জমা হতে হলে শর্ত আছে। ওখানে জমা হবে ওই আমল যেটাতে ইখলাস আছে, যেটাতে সুন্নাত আছে। যেটাতে ইখলাস আছে, যেটাতে কি আছে? সুন্নাত। সুন্নাত মানে শরীয়তের বিধান। সুন্নাত মানে কি? শরীয়তের বিধান। যে কোনো নেক আমল ইখলাসের সাথে হলে, শরীয়তের বিধান মোতাবেক হলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক হলে, তো এটা আখিরাতের ভান্ডারে জমা হবে। আখিরাতের ভান্ডারে কি হবে? এবং বাড়তে থাকে, এবং বাড়তে থাকে। আর যদি ইখলাসের অভাব থাকে, আমলটার ব্যাপারে শরীয়তের যেই নিয়ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা শিখিয়েছেন, ওই তরিকা মতো হলো না, এগুলোটা কি হবে না? জমা হবে না। এজন্য প্রত্যেক নেক আমল ব্যাপারে যেমন আমার নিয়ত সহি হতে হবে, যেমন নিয়ত সহি হতে হবে, তেমন আমলটা কি হতে হবে? শরীয়তের বিধান মোতাবেক হতে হবে। যেমন নিয়ত সহি হতে হবে, তেমন শরীয়তের বিধান মোতাবেক হতে হবে। প্রত্যেক আমলের ক্ষেত্রে আমাকে জানতে হবে যে এই আমলের ব্যাপারে শরীয়তের কি বিধান, এই আমলের তরিকাটা কি, শরীয়ত কি শিখিয়েছে।
এটা যেমন ফরজ নামাজের ব্যাপারে শর্ত, যাকাত আদায় করতে সেখানেও শর্ত, সদকা খায়রাত করবেন সেখানেও শর্ত, হজ করবেন সেখানেও শর্ত, কোরআন তেলাওয়াত করতেছেন সেখানেও শর্ত, তালিম করতেছেন সেখানেও শর্ত, তবলিগ করতেছেন ওটাও শর্ত, দাওয়াতের কাজ করতেছেন তাতেও শর্ত। প্রত্যেক আমলের মধ্যে ইখলাস থাকতে হবে এবং ওই কাজ শরীয়ত কিভাবে শিখিয়েছে, ওই কাজের তরিকা শরীয়তে কি। আমরা সুন্নত বলি না, সুন্নত মানে শরীয়তের তরিকাটাই সুন্নত, কিন্তু মানুষ মনে করে আলাদা কোনো জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের অনুসরণ আমাদেরকে করতে বলা হয়েছে, সেটা ওই শরীয়তটাই, যে শরীয়ত আল্লাহ দান করেছেন কাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল জাসিয়ার মধ্যে আয়াত আছে, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। এই শরীয়তের উপর আল্লাহ রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এই শরীয়তের অনুসরণ করতে বলেছেন, তার উম্মতকে এই শরীয়তের অনুসরণ করতে বলেছেন। ও শরীয়তের অনুসরণ করলে সুন্নতের অনুসরণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শরীয়তের বাইরে কোনো জিনিস নেই। যেটা সুন্নত সেটা শরীয়ত, যেটা শরীয়ত ওটা সুন্নত। প্রত্যেক কাজের শরীয়ত আছে, শরীয়তের প্রত্যেক কাজের তরিকা শিখিয়েছে, জ্ঞান দিয়েছে। দু একটা বলি, নামাজেরটা তো সবাই জানি, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের ব্যাপারে শরীয়ত কোনো তরিকা শেখানে শিখিয়েছে। 1 নম্বর কথা, তোমার তেলাওয়াতটা সহি শুদ্ধ হতো। তেলাওয়াত কি হতে হবে? সহি শুদ্ধ হতো। শিখো তুমি, প্রত্যেকটা অক্ষরের সঠিক উচ্চারণ শিখো। আলহামদু, আলহামদু, হামদু বলেন, হা হা, আলহামদু লিল্লাহি, এটা হলো হা, লিল্লাহি, এখানে লিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদু, আলহামদু, দো টু না টো, হ্যাঁ 1 2 টু টো তো বলেন না। হযরত মাওলানা আবুল হক সাহেব হরদবি রহমতুল্লাহ আলাইহি হরদবি লন্ডনে দাওয়াতের কাজে গিয়েছিলেন। খ্রিস্টের সাথীরা বুঝেছেন চিল্লা গেছে লন্ডনে। চিল্লার বাইরেও তো কোনো দাওয়াতের কাজ আছে, এটাও তো জানতে হবে নাকি। মাওলানা আবুল হক সাহেব হরদবি লন্ডন দাওয়াতের কাজে গিয়েছেন। তো ওখানে ওনার মেজবান যিনি, মেজবান সাথে হযরত বাইরের থেকে যখন বাসার দিকে উঠবেন, ভাই লেফট কাহা হয়, লেফট কাহা জিজ্ঞেস করতে, লেফট কাহা, লেফট কোন দিকে ভাই, লেফট কোন দিকে। এখন মেজবান তো লজ্জায় যে আরে আমার হুজুর লিফট বলে না, বলতে পারতেন না, লেফট বলেন, লেফট কাহা। উনি খানে খানে হযরত লেফট নেই, লিফট। কেউ যদি হুজুর জানেন না, হুজুর লেফট না, তো লেফট না, লিফট। हाँ तो मैं तो यही कह रहा हूँ, मैं तो यही कह रहा हूँ। इंग्रेजी একটা শব্দ, এটা লিফট, লেফট বললে এটার উচ্চারণ ভুল, লেফট বললে উচ্চারণ ভুল হয়ে যায়। লিফট বলতে হবে। তো কোরআন কারিমের মধ্যে কিভাবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটাকে লেফট বলার থেকে খুব বেশি খারাপ হয়ে গেল। লিল্লাহি, লিল্লাহি, ওখানে তো লিফট বলতে হবে তোমাকে, লিফট, লেফট বলা যাবে। এখানে কেন বুঝো না? সহি শুদ্ধ তারা শিখো। আমার মাখরাজ সিফাত যথাযথ শিখে তার তিলের সাথে তেলাওয়াত করা, তেলাওয়াতের তরিকা শরীয়ত শিখিয়েছে। এটা ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা,
তাফসীরের প্রথম কথা তাজবিদ, তাজবিদ সম্মত হতে হবে তোমার তেলাওয়াত। দ্বিতীয় কথা ধীরে সুস্থে, ধীরে সুস্থে। তৃতীয় কথা বুঝে পড়ো, কিন্তু ওটা বুঝে পড়ার চেষ্টা করো যে ওটাতে ছাড় আছে। মূল তেলাওয়াত সওয়াব পাওয়ার জন্য ওটা শর্ত, সহি শুদ্ধ তেলাওয়াত। সহি শুদ্ধ যদি না করে এমনি পড়তে থাকো, অক্ষরের যথাযথ উচ্চারণ হচ্ছে না, শব্দের যথাযথ উচ্চারণ হচ্ছে না, এক শব্দের অক্ষর আরেক অক্ষর করতে নিয়ে যাবে। দেখুন অনেকে নামাজে সামিআল্লাহু লিমান হামিদা, লিমান শব্দ না, সামিআল্লাহু, সামিআল্লাহু লিমান হামিদা। লিমান আলাদা শব্দ, আল্লাহু আলাদা শব্দ। সামিআল্লাহু লিমান হামিদা ভুল, এটা আলাদা করো। সামিআল্লাহু লিমান হামিদা, তুমি আল্লাহ করছো মানে যেন হুটা লামের সঙ্গে। সামিআল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা না। ইযা জাআ নাসরুল্লাহ, জি, ইযা জাআ নাসরুল্লাহ, এক শব্দকে আরেক শব্দের সাথে লাগিয়ে দিচ্ছ। এক অক্ষর, অক্ষরের উচ্চারণ যথাযথ হচ্ছে না, মাত্রার সিফাত ঠিক হচ্ছে না, মাত গুণনা ঠিক হচ্ছে না। এভাবে তিলাওয়াত সহি করার জন্য তোমাকে সময় দিতে হবে। আল্লাহর রাস্তায় সময় দেওয়া, আল্লাহর রাস্তায় যে সময় আমি দিই 3 দিন 10 দিন, 3 চিল্লা, এই আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আমি তেলাওয়াত নষ্ট করি, যতটুকু পারি করলাম, করতে পারলাম না, ঘরে বাড়িতে চলে আসলাম। এখন বাড়িতে আসার পর এই যদি এটা মস্কের জন্য আমি সময় দিই, এটা আল্লাহ রাস্তার কাজ কিনা? এটা আল্লাহ রাস্তার কাজ। আমি ঘর থেকে চিন্তা থেকে ফিরত আসার পর যে আমার তেলাওয়াত এখনো শুদ্ধ হয় নাই, এটা আমি দৈনিক একটা বক্তব্যে যাচ্ছি, একজন ইমাম সাহেবের কাছে যাচ্ছি, একটা মাদ্রাসায় যাচ্ছি, বা যেখানে এক তালিমের ব্যবস্থা আছে, কোরআন কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার ব্যবস্থা আছে, ওখানে যাচ্ছি, বা আমাদের তবলিগের সাথীরা একটা ব্যবস্থা করেছে সেখানে যাচ্ছে, আপনি যেখানে যান, ওটাও আল্লাহর রাস্তা। ওটাও কি আল্লাহ। আলিফ বাতা শিখার জন্য কদম উঠাবেন আপনি, আপনার কদম আল্লাহর রাস্তায় চলছে। তিলাওয়াত একটা আমল, এই আমল যদি শরীয়ত সম্মত না হয়, এটা আখিরাতের ভান্ডারে জমা হবে না। প্রত্যেক আমলের ব্যাপারে কথা রাখবেন, বুঝতে হবে। আমার ব্যবসা বাণিজ্য, এটা দুনিয়া না আখিরাত? দুনিয়ার জন্য তো এখানেই রেখে যাবেন সব শেষ। ব্যবসা বাণিজ্য তো এভাবে করতে হবে যে আখিরাতে কাজে আসে। যে ব্যবসা বাণিজ্য আখিরাতে কাজে আসতে হলে ওটা শরীয়ত সম্মত তরিকা আছে কিনা, ওই শরীয়ত সম্মত যে তরিকা, ওই তরিকা মতো হলে সুন্নত মোতাবেক হলো, তখন সুন্নত মোতাবেক হবে। অনেকে মনে করে শরীয়ত আলাদা, সুন্নত কি আলাদা। ব্যবসার মধ্যে আপনার ব্যবসার মধ্যে সুদের মিশ্রণ, শরীয়ত পালন হয় নাই, কিন্তু ঘর থেকে বেরোতে সালাতুল হাদিস পড়ে গেছেন, বুঝতে পেরেছেন? ঘর থেকে বেরোতে কি সালাতুল হাদিস পড়ে গেছে, সুন্নত মোতাবেক বের হয়েছে ব্যবসার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু ব্যবসাকে সুদমুক্ত করছে না। সুদমুক্ত না হলে তো সুন্নত তো আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, সালাতুল হাদিস আছে, 3 দিন আছে। এখন ব্যবসাকে সুদমুক্ত না করলে সুন্নত, জিন্দিগি তো সুন্নত। টুপি আর দাঁড়িয়ে যখন আছে তো তোমার জিন্দিগি সুন্নত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। হারামের মধ্যে লিপ্ত থেকে শুধু দাঁড়িয়ে টুপি দিয়ে জিন্দিগি সুন্নত জিন্দিগি হবে? ব্যবসার মধ্যে না জায়েজ যদি থাকে, হারামের মিশ্রণ যদি থাকে ব্যবসার মধ্যে, তো আপনি যত সালাতুল হাদিস পড়বেন, যত 3 দিন লাগাবেন, আপনার ব্যবসা শরীয়ত সম্মত তরিকায় হবে না, সুন্নত তরিকায় হবে না। এই ব্যবসা আখিরাতে জমা হবে।
চাকরি, চাকরির মাধ্যমে আমার রোজগার ব্যবস্থা। তো চাকরি এটারও কি আছে শরীরের সম্মত তরিকা আছে, ওটারও বিধান আছে, সব জানলে পাওয়া যাবে। এই যে এলম জিকির কি জন্য বলেন? 6 নম্বর যে 6 নম্বর কালিমা, নামাজ, তারপরে এলম জিকির। এলম জিকির কি জন্য? এলম জিকির এই জন্য আপনার কোনোটা কাজ এমন নাই যেটার মধ্যে এলেমের প্রয়োজন হবে না। শরীয়ত মোতাবেক মানেই তো এলেমের মোতাবেক। এলম জিকির মানে কি? এটা আলাদা কোনো আমার জিন্দিগি থেকে আলাদা জিনিস নাকি? এলম জিকির আমার জিন্দিগি থেকে তো আলাদা জিকির না, আলাদা বিষয় না। এটা এলম জিকির আমার জিন্দিগির অংশ। আমার সব কিছুর মধ্যে এলেমের দরকার। আমার সব কিছুর মধ্যে কি দরকার? এলেমের দরকার। আমার চিল্লার মধ্যে 3 দিনের মধ্যে এলেমের দরকার, 3 চিল্লাতে এলেমের দরকার। আমি একজন মাদ্রাসার ছাত্র। আমার এই যে মাদ্রাসা যে আমি পড়ছি, আমার পড়াশোনা, আমার লেখাপড়া, এটাতে কিসের দরকার? এলেমের। আমার পড়ালেখাটাও তো এলেম সম্মত হতে হবে। আমার তালিমের কাজ যে শরীয়ত সম্মত হতে হবে কিনা, সুন্নত মোতাবেক হতে হবে কিনা। তালিমের কাজও শরীয়ত সুন্নত মোতাবেক হতে হবে, শরীয়ত মোতাবেক হতে হবে। দাওয়াতের কাজও হতে হবে। দাওয়াত, তাবলীগ, তালিম, তরবিয়ত, যত দিনের কাজ আছে সব দিনের কাজ শরীয়ত মোতাবেক হলেই, সুন্নত মোতাবেক হলে আখরাতের ভান্ডারে জমা হবে, নতুন আখরাতের ভান্ডারে জমা হবে। এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ এলম জিকিরকে দিয়েছে 6 নম্বর। 6 নম্বর কি আসলে 6 নম্বর কি জিনিস? দিন ইমানের যত শাখা, দিনের যতগুলো বিধান, সবগুলো তো একজন মোমেন জানতে হবে, বুঝতে হবে নাকি? ইমানের 77 শাখা। আমরা যদি নম্বর লাগাই তো 77 নম্বর বলা যাবে। কয় নম্বর? 77 নম্বর। 6 নম্বর আবার কি? এটা তো এই জন্য 6 নম্বর, তো এই জন্য 6 নম্বরকে ধরে 77 সব কি একটা একটা করে আসতে থাকবে, একটা একটা করে আসতে থাকবে। কিন্তু আমি কইছি না, আমারে বলছে আলিফ বাতা করতে, তা আমি আলিফ বাতার মধ্যে থাকবো। আলিফ বাতা চাই যে 28 অক্ষর 29 অক্ষর যে আমাকে শিখেলো, এটা তো এই জন্য শিখেলো বিসমিল্লাহির রহমানির রহিম, বাস বিস মিলে মিলে পড়তে থাকো। ও আর সামনে সবক পড়ে না, বাচ্চাকে কাজা দিয়েছে, ও খালি 29 অক্ষরের মধ্যে আছে, এরপরে আর আগায় না। এই কোরআন পড়তে পারবে? তা আমাদের 6 নম্বর তো 77 নম্বরের জন্য। 77 নম্বর বলতে ইমানের 77 শাখা, মানে শরীয়তে যাবতীয় সব বিধান। কিন্তু আমি 6 নম্বরে বসে আছি, 6 নম্বর থেকে আগে তারা দিনে সব সময় আমি বলবো 3 নম্বর হল এলম জিকির। এক ভাই একটু দাঁড়ায় এলম জিকিরের বিবরণ শোনান একটু কষ্ট করে, কোনো একজন 3 জিল্লার সাথে এলম জিকির। আপনারা 6 নম্বরে ওয়াজ করেন না, এলম জিকিরের ওয়াজটা আপনাদের কাছে শুনতে চাই একজন। হ্যাঁ, কাছে আসতে হবে, শোনা যাবে না। এসার নমস্কারটা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বলছেন এলম জিকিরের উদ্দেশ্য হইল আল্লাহ পাকের কখন কি আদেশ জানিয়া হুজুর সিস্টেমের তরিকায় আমল করেন। যে ব্যক্তি যিনি ইলম শিখার জন্য কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য গর্তের পিপিলিকা সুখে সমুদ্রের মৎস্য, তার জন্য দোয়ায় মাগফিরাত কামনা করে। তিনি ইলিম আমরা 2 ভাবে শিক্ষা করব। ফাজাইলে ইলিম মসজিদের তালিমের হালকে বসে শিক্ষা করব, আর মাসলা মাসাইল ইলিমগুলা হক্কানি আলেমুল আমার কাছ থেকে শিক্ষা করব। তিনি ইলিমের একটা বাপ বা অধ্যায় শিক্ষা করা
1000 রাকাত নফল নামাজ পড়ছে উত্তম। কোরআনের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়ছে উত্তম। এই দ্বীনি ইলমের লাভ বুঝে মানুষকে দাওয়াত দেই আর বলি, আল্লাহ আমাকে এবং পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদকে দ্বীনি ইলম শিখানোওয়ালা শিখানোওয়ালা বানায় দেন। মাশাআল্লাহ। জিকির জিকির জিকিরের উদ্দেশ্য হইতেছে দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় পয়দা করা। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দার মতো। যে ব্যক্তি জিকির করতে করতে ঠোঁট এবং জিহ্বাকে তুলে রাখবে, সে কাল কিয়ামত দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আফজল জিকির কোরআন তেলাওয়াত করা, মাসনুন দোয়াগুলা জায়গায় জায়গায় আদায় করা। জিকিরের লাভ বুঝে মানুষকে দাওয়াত দেই এবং দোয়া করি, আল্লাহ আমাকে এবং পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদীকে সর্বহালতে জিকির করার তৌফিক দান করেন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন, সংক্ষেপে উনি যত বললেন অতটুকু আমরা চিন্তা করি। এলেমের কথা কি বলেছেন, যে কোন বিষয়ে আমার প্রতি আল্লাহর কি হুকুম, নাকি আল্লাহর হুকুমটা জানতে হবে। ছোট্ট কথা। এখন আমার 24 ঘন্টার জিন্দিগিতে কত কিছু আসছে, আমি যে পেশার মানুষ হই এবং আমার পুরো জিন্দিগিতে যত কাজ করি, ওই বিষয়ে আল্লাহর হুকুমটা কি, এটা আমাকে জানতে হবে। বিয়ের পর একজন স্বামী হয়েছে, স্বামী হিসেবে কি কি হুকুম আল্লাহর বর্তা তার জানতে হবে, কি জানতে হবে না? বাপ হয়ে গেছে, বাপ হিসেবে কি কি বিধান, সন্তান হিসেবে কি কি বিধান, মানুষের যত হালাত আসে সব হালাতের বিধান আছে। এই জন্য ফরজ এলেম শিখা ছাড়া আমার জিন্দিগি তো চলবে না। এলেম এটা হযরত মাওলানা ইব্রাহিম জওলা সাহেব বলেন, এলম জিকির কো हमने साइड में रख दिया। তাহলে আমরা তাবলীগ করি, আমরা এলম জিকির কি সাইডে রেখে দিই, সাইডে। এখন আমাদের তাবলীগ হয়ে গেছে 6 নম্বর, ষষ্ঠ নম্বর। আমাদের তাবলীগ হয়ে গেছে কি 6 নম্বর, বুঝেন না? খুরুজ হয়ে গেছে এখন আমাদের তাবলীগ। খুরুজ, নিকলো নিকালো, খুব ভালো কথা, খুব ভালো, খুব জরুরি। ইব্রাহিম জওলা साहब বলেন, निकालो इल्म के साथ या जहालत के साथ, निकालो जिक्र के साथ या गफलत के साथ। তুমি বের হবো, অন্যকে বের করবো, কিন্তু না, এলেমের সাথে হতে হবে, জিকিরের সাথে হতে হবে। তো এলম জিকির এটা হলো 6 নম্বরের প্রাণ। 6 নম্বরের কি? কালিমার মেহনত এলম জিকির ছাড়া হবে না, নামাজের মেহনত এলম জিকির ছাড়া সম্ভব না, ইকরামুল মুসলিমিন এলম জিকির ছাড়া সম্ভব না, তাসিয়ে নিয়াত এলম জিকির ছাড়া সম্ভব না, দাওয়াত তাবলীগ এলম জিকির ছাড়া কিনা সম্ভব না। 6 নম্বরে এলম জিকিরের আগের 2টা আর পরের 3টা, এই কোনোটা আপনার কি হবে না, এলম জিকির ছাড়া সম্ভব। এলম জিকির নিয়ে চলতে হবে। যদি সহি এলেম হাসিল করতে থাকি, তাহলে আমার মধ্যে হক আর বাতিলের মাঝে পার্থক্য করার যোগ্যতা সৃষ্টি হবে, হেদায়েত এবং গুমরাহির মাঝে পার্থক্য করার যোগ্যতা সৃষ্টি হবে, সহি গলতের মাঝে পার্থক্য করার যোগ্যতা সৃষ্টি হবে। এলেম ছাড়া ওটা হবে না। এলেম ছাড়া দিল নরম হয় না, জিকির ছাড়া দিল নরম হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমে সূরাতুল হাদীদ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। মুমিনদের জন্য কি সেই সময় এখনো আসে নাই? তাদের দিলটা আল্লাহর জিকিরের জন্য নরম হবে। আল্লাহ যে হক অবতীর্ণ করেছেন সেই হকের জন্য তাদের দিলটা নরম হবে, ওই সময় এখনো আসে নাই। আল্লাহ বলছেন, মানে কত দেরি করবো তোমরা, কত দেরি করবো? তোমাদের দিলটা কেন নরম হচ্ছে না জিকিরের জন্য? তোমাদের দিলটা কেন নরম হচ্ছে না হক গ্রহণ করার জন্য? তা আল্লাহ কি হক অবতীর্ণ করছেন বলেন? কি হক অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা? কোরআন নাকি হাদিস শরীয়ত, এগুলো তো আল্লাহ অবতীর্ণ করেছেন আমাদের আল্লাহ। আল্লাহ বলছেন এগুলো গ্রহণ করার জন্য তোমাদের দিলটা কেন নরম হয় না? আল্লাহর জিকিরের জন্য তোমাদের দিলটা কেন নরম হয় না? এই ইলম ও জিকিরের চর্চায় কি হয়? দিল জিকিরের দ্বারা দিল নরম, ইলমের দ্বারা হক বোঝার যোগ্যতা অর্জন, হক মানার যোগ্যতা অর্জন। ইলম ও জিকিরকে সাইডে রেখে দিলে হবে না। 6 নম্বরের কিছু আমার জিন্দেগিতে থাকবে, কিছু সাইডে রেখে দিব, এটা হতে পারে না। তাহলে আমার চিল্লা এটা আখেরাতের ভান্ডারে জমা হওয়ার জন্য না দুনিয়াতেই রেখে যাওয়ার জন্য? আমার চিল্লা যদি আখেরাতের ভান্ডারে জমা করার জন্য হয় তো এটা শরীয়ত সম্মতভাবে হতে হবে তো, হ্যাঁ, সুন্নত তরিকা হতে হবে তো। তো চিল্লার সুন্নত তরিকা কি আমাকে বলেন? চিল্লার সুন্নত তরিকা কি? শরীয়তের কি বিধান চিল্লা সম্পর্কে জানা দরকার না? এটা জানতে হবে না। এটা বুঝতে হলে চিল্লা কেন, চিল্লা কিও কেন ওটা বুঝতে হবে। তারপরে বুঝে আসবে যে চিল্লার ব্যাপারে শরীয়তের কি তরিকা। তারপরে বুঝে আসবে চিল্লা কিও কেন, চিল্লা কেন। আপনারা বলেন, আপনারা আরো বেশি উত্তর দিতে পারবেন। চিল্লা কেন, চিল্লা কেন বলেন? 3 চিল্লা সাথীরা বলেন, চিল্লা কেন ভাই? হ্যাঁ, নিজের সংশোধনের জন্য, নিজের সংশোধনের জন্য 1। 2 নম্বর আল্লাহ সন্তোষের জন্য। 3 নম্বর দিন শিখার জন্য। 4 নম্বর হ্যাঁ আল্লাহ ভয় যেন অন্তরে আসে। তারপর ওই ভাই কি বলছেন? একজন একজন উনি বলো কারণ ইমান শেখার জন্য, ইমানের মেহনত শেখার জন্য। হ্যাঁ, হাকিকতের সঙ্গে দিন আমার জিন্দগিতে আসার জন্য। ঠিক কিনা? কিন্তু কথা তো শেষ হয় না এখন। একুশটা মাশাআল্লাহ। আর 2-1টা বলেন যেগুলো বলা হয়নি। দিনের জিম্মাদারি আদায় করার জন্য। হ্যাঁ, আমি ফায়দার কথা বলি নাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কথা এসেছে মোটামুটি। আমি বলতে চাচ্ছি আপনি একিন শিখবেন, দিন শিখবেন, ইমান শিখবেন, ইমানের মেহনত শিখবেন কার কাছে? এই জিনিসগুলো কার কাছে শিখে যায়? যে হেদায়েতের উপর আছে তার উপর, না যে গলত রাস্তা গেছে তার কাছ থেকে? চিল্লার, আচ্ছা আপনারা বলেন নাই, চিল্লার বড় ফায়দা হলো নেক্সট সহবত হাসিল করা। পুরানোরা ভালো বলবেন, আপনি বলেন চিল্লার বড় একটা উদ্দেশ্য নেক্সট সহবত হাসিল করা কিনা? হ্যাঁ, আর কথা বলবেন না, নেক্সট সহবত। হ্যাঁ, ঠিক না?
চিল্লার বড় মকসদ হলো নেক সহবত কি করা, নেক সহবত, নেককারের সঙ্গে গেলে যে নেক সহবত পাবেন, নেককারের সঙ্গে গেলে যে নেক সহবত পাবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, হালকা মনে করি আমরা। চিল্লা লাগালেই তো হলো, চিল্লা লাগালেই তো হলো, এখানে লাগান সেখানে লাগান, এদিকে লাগান ওদিকে লাগান, লাগালেই তো হলো না রে ভাই। যদি আখরাতের ভান্ডারে জমা করার জন্য হয় তাহলে চিল্লা লাগাইতে হবে এমন লোকদের সাথে যার আকীদা ঠিক আছে। যার আকীদা কি আছে, যার আকীদাই ঠিক নাই তার সঙ্গে থেকে আমি ঈমান শিখবো, আজীব কথা। এটাকে হালকা মনে করার কোনো উপায় নেই, কারোর সাথেই লাগাই দাও। চিল্লা চিল্লা হলেই তো হলো না, চিল্লা শরীয়ত সম্মত হতে হবে, সুন্নত মোতাবেক। আমি বের হবো আল্লাহ রাস্তায়, নাম দিচ্ছে আল্লাহ রাস্তায় বের হবো। আল্লাহ রাস্তা বের হওয়াটা এত সস্তা জিনিস না যে যাত্রার সাথে বের হবো। আমি হেদায়েতের জন্য বের হব, হেদায়েতের জন্য বের হব, হেদায়েত পাওয়ার জন্য। এরে যাদের ব্যাপার আমি জানি যে সে গুমরাহি রাস্তা অবলম্বন করে আছে, গলত রাস্তা চলছে, তার সঙ্গে গিয়ে আমি হেদায়েতটা পাবো, সহি রাস্তাটা পাবো? পাবো না। তাহলে এই চিন্তা করা যাবে না, এই কথা বলা যাবে না যে যেখানে ইচ্ছে ওখানে লাগান, যাদের সাথে ইচ্ছা তাদের সাথে লাগান, এটা হবে না। যার আকীদা সহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক গ্রহণ করে, তার সঙ্গে কি করতে হবে, লাগাতে হবে। এক সাতপন্থী ভাই, তার ছেলে আলেম, ছেলে কি আলেম। এখন উনি হলেন যেটাকে ওনারা মূল দ্বারা বলেন যে সাল লাগাইতে হবে, ছেলে সাল লাগাইতে প্রস্তুত, পুরো প্রস্তুত, 3 চিল্লা লাগিয়ে ফেলেছে, সাল পুরো করতে পুরো প্রস্তুত। 3 চিল্লা লাগাইছে সুরায় নিজামের সাথে, তার সাথে সুরায় নিজামের সাথে। কারণ বাপ তো নারাজ, সুরায় নিজামের সাথে কেন, মূল দ্বারার সাথে লাগাইতে হবে। কিসের সাথে? মূল দ্বারার সাথে। টঙ্গিতে নাকি 2 পাড় আছে, আমি তো 2 পাড় নাকি, পূর্ব পাড় পশ্চিম পাড়। হ্যাঁ, এটা পূর্ব পাড়, তো ও থাকে পশ্চিম পাড়ে, বাপ থাকে কোথায়? পশ্চিম। ওই পশ্চিম পূর্ব পাড়ে যেতে পারবি না, পূর্ব পাড়ে যেতে পারবি না, মূলধারার সাথে তোকে তাল লাগাতে হবে। বাপকে আলেম বানিয়েছে, ছেলেকে আলেম বানিয়েছে, বাপ চিল্লা কাদের সাথে লাগাবে না লাগাবে এই মশালাটা তার ছেলে আলেম, ওই আলেম ছেলের কাছে জানা দরকার না নিজে মশালা দিবে? আলেম ছেলের কাছে জানা দরকার। এই মুজিগিরি এটাই বললেন আপনার, সে আলেমের কাছে না জানে আলেমকে ধমকাচ্ছে, তাই ওদিকে যাবে না, এদিকে চিল্লা লাগা। এটা কি আসলে ইলমু যিকির হলো? যারা যারা ইলমু যিকিরের সাথে এমন আচরণ করে তাদের সঙ্গে ইলমু যিকিরের মেহনত 6 নম্বরের মেহনত হবে? আচ্ছা, এখন বলা বোঝানোর চেষ্টা করলো, সহি কথা বলার চেষ্টা করলো, বুঝে তো আসে না। বলার কথা যখন উত্তর দিতে পারে না, আমি বলার গালি দেওয়া শুরু করি, বলার গালি দেওয়া শুরু করেছি। এমন গালি যেটা এটা একজন তবলিগের মুখে কিভাবে সে গালি আসে, বলার শালা। এটা কি? এইভাবে তবলিগ করবো না তারা? এটা তবলিগ? কোথায় যাচ্ছে কেন? তবলিগ আমার জবানটা ঠিক করতে পারবে না, তবলিগ আমার জবানটা ঠিক করতে পারবে না। জিন্দিগি ভর ইলমু যিকিরের কথা বলি, আর এখন ইলমু যিকির হলো আলেমের কাছ থেকে পরামর্শ না নিয়ে আলেমকে পরামর্শ দিচ্ছে, হুকুম চালাচ্ছে আলেমের।
ঘর থেকে বের হয়ে যেতে নির্দিষ্ট ঘর থেকে বের হয়ে যেতে সুবহান। যে সব কথা বলছে তাকে ঘর থেকে বের করে দিচ্ছেন, আর আপনার তবলিগ এটা মূলধারার তবলিগ হলো, এটা মূলধারার তবলিগ। এখন এখান থেকে বোঝা দরকার যে তবলিগের যে বিভক্তিটা হয়েছে, বিভক্তির পর এটা কি খালি ব্যবস্থাপনাগত দ্বিমত, এটা কি ইন্তজামের দ্বিমত? এই বিভক্তি কিসের বিভক্তি? আকীদার বিভক্তি। তবলিগ সম্পর্কে শরীয়তের বিধান কাউ মানে, কাউ মানে না। তবলিগ বিষয়ে শরীয়তের যে শিক্ষা, শরীয়তের যে বিধান, এক গ্রুপ মানে না। এক গ্রুপ বলে নিজামুদ্দিন থেকে যা আসবে তাই, ইলিয়াস রহমতুল্লাহের খানদান থেকে যেটা আসবে সেটা, এটাকে বলে আসাবিয়ত। এটাকে বলে কি? আসাবিয়ত শরীয়তে হারাম। শরীয়তে আসাবিয়ত কি? আসাবিয়ত অর্থ কি? আসাবিয়ত অর্থ এটা অন্যায় পক্ষপাত, অন্যায় পক্ষপাত। দলিলের দাবি একটা, আর উনি আমার খানদানের, আমার শায়েখের খানদানের, এতদিন এটা আমাদের মার্কাজ ছিল, এটা বিশ্ব মার্কাজ, উনি বিশ্ব আমির, আমি বিশ্ব আমিরের পক্ষে, আমি বিশ্ব মার্কাজের পক্ষে, আমি ইলিয়াস রহমতুল্লাহ খানদানের পক্ষে। তুমি কার পক্ষে থাকবা? দলিলের পক্ষে। কিসের পক্ষে? দলিলের পক্ষে। দলিলের দাবি একটা, আর তুমি বলবো যে না, দলিল যাই বলক বলক, কিন্তু উনি আমাদের গুরু, উনি আমাদের গুরু। এটার নাম হলো আসাবিয়া। দলিলের পক্ষ অবলম্বন না করে অন্য কোনো সম্পর্কের কি করা? পক্ষ অবলম্বন করা। আমার ছেলে, আমার আত্মীয়, আমার দল, আমার কি দল, দলে যা বলে তা, দলের নেতা যা বলে তা। দল না দলিল? হ্যাঁ, আপনি দলিল বাদ দিয়ে দলের পক্ষে বলছেন, এটার নাম কি? আসাবিয়া। হারাম। কি হারাম? এখন দাওয়াত তাবলীগের সুন্নত তরিকা কি? শরীয়তের কি শিখেছে দাওয়াত তাবলীগ সম্পর্কে? ওটার দরকারে না। নিজামুদ্দিন থেকে কি এসেছে তা শোনো, বিশ্ব আমির কি বলেছেন তা শোনো। আদৌ বিশ্ব আমির হয়েছেন কি হন নাই সে কথা তো দূরে থাকলো, আমিরের সিফাত আছে কি না সে কথা তো দূরে থাকলো। কিন্তু যদি বাস্তবে বিশ্ব আমির হয়েও যায়, তা কি বিশ্ব আমিরের কথা চোখ বন্ধ করে মানবো না দলিলের আলোকে? ইলিয়াস রহমতুল্লাহ কি বলেছেন? আমি যা বলি তোমরা সব কিতাবের সাথে মিলাও। কিসের সাথে মিলাও? কিতাবের সাথে মিলাও। আমি বলেছি এই কারণে কোনো কথা মানবা না, এমন না উনি বলেছেন এজন্য কি করতে হবে? এর ধারা আলাদা, এক না আলাদা আলাদা। একদিকের কথা হলো দলিলের পক্ষ অবলম্বন করো, আরেকদিক বলে না দলিল না, নেতার কি করো? পক্ষ অবলম্বন। এটা তো একবারই দুনিয়াদার দ্বারা ওদের কথা, এটা দুনিয়াদার কথা। আমাদের মহল্লা, আমরা সব একসাথে থাকবো, কয়টি গলা আমাদের মহল্লা। বাসে উঠলে দেখেন না এক প্যাসেঞ্জার অন্যায় করেছে, কিন্তু প্যাসেঞ্জার যেহেতু সবাই এখন সবাই মিলে ধরছে হেল্পার আর কি কন্ডাক্টর। আরে অন্যায় যদি প্যাসেঞ্জারের হয় তো প্যাসেঞ্জারদের জন্য যায় তো হবে না এই প্যাসেঞ্জারের পক্ষ অবলম্বন করে, তার ভুলটা স্বীকার করতে হবে। হ্যাঁ বলেন যে ভাই ঠিক আছে ভুল হয়েছে, তাদের কাছে ক্ষমা চাই না কন্ডাক্টরের কাছে, কিন্তু তার ভুল না, যেহেতু সে প্যাসেঞ্জার, আমিও প্যাসেঞ্জার, যাত্রী। এখন যাত্রীরা সবাই একসঙ্গে থাকবে, জায়গা আছে এটা শরীয়তে। সে খুব করতে থাকে রাস্তাঘাটে, দেখবেন আপনি মাথা হবেন। শরীয়তের বিধান মানদণ্ড, শরীয়তের দলিল মানদণ্ড, ওই মানদণ্ড বাদ দিয়ে অন্যায় পক্ষ অবলম্বন করা
আমার গুরু, আমার শায়েখ, আমার অমুকের খানদান, এগুলো শরীয়ত মানদণ্ড বানিয়েছে। এই মানদণ্ড যারা অবলম্বন করে ওটাকে হাদায়াতের উপরে আছে না গুমরাহিতে? মানে সাতপন্থীরা গুমরা কেন, এটা দলিল খুঁজে পায় না, অনেকে দলিল খুঁজে পায় না। আপনি দেশের বড় বড় মাদ্রাসাগুলোর নাম নেন, সব মাদ্রাসার আশেপাশে কম বেশি কিছু এতাহাতি আছে কিনা, সাতপন্থী আছে কিনা? এই সাতপন্থীগুলো, এই যে মাদ্রাসার এত বড় মাদ্রাসা, ওটাতে ফতোয়া বিভাগ আছে, মানুষ এখান থেকে জায়েজ না জায়েজ হালাল হারামের মাসলা মাসাইল নেয়, ঠিক কিনা? আমাদের দেশে এমন মাদ্রাসা আছে পুরো বিশ্ব থেকে আসে ওখানে মানুষ শেখার জন্য, মাসলা জানার জন্য, পুরো বিশ্ব থেকে, আরব থেকেও আসে। ওইসব মাদ্রাসার পাশেও কিন্তু এতাহাতি আছে, সাতপন্থী আছে। তো আপনি এই সাতপন্থীরা ওদের ভাবের একটা ভাষা আছে না, ভাবের ভাষা আছে না, ওদের ভাবটার কি ভাষা বলেন? ওরা যে সাতপন্থী হয়ে আছে এই মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসা ওরা বলে যে না সুরেন ইমামের সাথে তবলিগ করো। সাদ সাহেব গুমরাহির কথা বলেন, তাহলে ওনার অনুসরণ করা যাবে না, ওনার সঙ্গে থেকে তবলিগের কাজ করলে এই তবলিগ আখড়াতে কাজে আসবে না। হুজুররা বলেন কি বলেন না? মাদ্রাসা বলে কি বলে না? কিন্তু এ বলে যে না, তবলিগ আপনারা বুঝেন না, হেদায়েত আপনারা বুঝেন না, আমরা বুঝি। সব মাদ্রাসা একদিকে, আর এ বলে সাদ সাহেবের দিকে, এ ভালো বুঝে তবলিগ। হ্যাঁ, একজন জাহেল, একজন সাধারণ মানুষ, দিন, ইমান, আমল, এলেম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে তার এলেম নাই, চিল্লা থেকে দু চার কথা যা শিখতে পার, এই তো কোরআন হাদিস কি শিখেছে সে? সব আলেমের বিরুদ্ধে, সব মাদ্রাসার বিরুদ্ধে ও সাতপন্থী। এর মানে যে হেদায়েত হুজুররা বুঝে না, হেদায়েত আমি বুঝি, হেদায়েত হুজুররা বুঝে না, হেদায়েত কে বুঝে? এই যে মাদ্রাসাটা, হাটাবাড়ি মাদ্রাসার পাশে আছে কি নাই সাতপন্থী, ও কি বলতে চায়? ওই কথা বলতে চায় হাটাবাড়ি বুঝে না, হাটাবাড়ি বুঝে না, বুঝি আমি। রহমানের পাশে আছে কিনা? এখানে বায়তুল সালামের সাথে যে কোনো মাদ্রাসার আশেপাশে কিছু না কিছু কট্টরপন্থী, এরকম সাতপন্থী আপনি পাবেন। তো মাদ্রাসা থেকে তুমি শিখবা। মাদ্রাসা বলে সাদ সাহেব গুমরা, সাদ সাহেবের অনুসরণ করে তবলিগ করলে তবলিগ আখড়াতে পাওয়া যাবে না। এ বলে যে না, সাদ সাহেবের সঙ্গে তবলিগ করলে তবলিগ হবে। উল্টা, সাদ সাহেবের সঙ্গে তবলিগ করলে কি হবে? তবলিগ হবে। তোমাদের সামনে তবলিগ করলে তবলিগ হবে না। এই যে অহংকার নিজের ব্যাপারে, যে মাদ্রাসায় বুঝে না হক আমি বুঝি, মাদ্রাসায় বুঝে না হেদায়েত আমি বুঝি, মাদ্রাসায় বুঝে না কোন তবলিগ সহি কোন তবলিগ গলত আমি বুঝি, এই অহংকার তার মধ্যে আছে। ও কি হেদায়েতের উপরে না গুমরাহিতে? তো গুমরাহির রাস্তাতে চলছে যারা, তাদের সঙ্গে আপনি ইজতেমা করবেন, তাদের সঙ্গে 3 দিন লাগাবেন, তাদের সঙ্গে চিল্লা লাগাবেন, এটা আখড়াতে কাজে আসবে। আর গুমরাহিতে খালি গুমরাহি না, গুমরাহির সঙ্গে মিথ্যাচার, গুমরাহির সঙ্গে কি মিথ্যাচার। একটা মিথ্যাচার আপনি সবসময় শুনবেন, সাদ সাহেব রুজু করে ফেলেছে, দেওয়ান মোতবায়ন হয়ে গেছে। এই মিথ্যা কথা পুরা দেশে শোনা যায় কিনা? দেওয়ান মোতবায়ন হয়ে গেছে, সাদ সাহেব রুজু করে ফেলেছে। এই দুইটা মিথ্যা কথা পুরা দেশে শুনেন কি শুনেন না? শুনেন, তাও মিথ্যা কথা। সাদ সাহেব রুজু করেছে, সাদ সাহেবের গতকালকের বয়ান লম, গত মাসের বয়ান লম, 2024-এর 23-24-এর কর্মাস হয়েছে মাত্র, এই 2024-এর বয়ানগুলো লম। একদিকে সাদ সাহেবের বয়ান লন, একদিকে ইব্রাহিম জলা সাহেবের বয়ান লন, মিলান্দনতা বুঝবেন কোনটা হেদায়েতের বয়ান কোনটা গুমরাহির বয়ান। এই 2024-এর এলাম, 2024-এর ফেব্রুয়ারি কথার কথা। ফেব্রুয়ারিতে ফয়জা এলাহিতে ইব্রাহিম জলা সাহেব কি বয়ান করেছেন ওটা না, ওটা শুনেন। আর নিজামুদ্দিনে সাদ সাহেব কি বয়ান করেছেন ওটা শুনেন।
যদি এলেম থাকে, যদি ইমানের বুঝ থাকে, তাহলে বুঝবেন কিভাবে। সাদ সাহেব নিজামুদ্দিনের মেম্বরে বসে বসে গুমরাহের কথা বলছেন, আর ফয়জা এলাহাতে বসে বসে ইব্রাহিম জল্লাহ সাহেব হেদায়েতের কথা বলছেন। একবারে নগদের বিষয়। আমি আমি আমার কাছে নগদ বয়ান, আমি দোনো বয়ান শুনি। আপনারা শুনতে, আপনারা শুনলে তো বুঝবেন না। সাদ সাহেবের বয়ান শুনে বুঝবেন, দেখ গুমরাহের কথা কথা বলতেছে। এটা বুঝবে না, কোরআন হাদিসের এলেম আছে, বুঝবে এই কথা তো কোরআনের অমুক আয়াতের বিপরীত, এই কথাটা তো অমুক হাদিসের বিরুদ্ধে বলছে, শরীয়তে অমুক মাসালার বিরুদ্ধে বলছে। যার কোরআন হাদিস সম্পর্কে, শরীয়ত সম্পর্কে সহি এলেম আছে, সে বুঝবে না এখানে কি কি গুমরাহের কথা। আমি সাদ সাহেবের বয়ান শুনেছি, নগদ বয়ানগুলো ইব্রাহিম জল্লাহ সাহেবের বয়ান শুনেছি, শুনে আমি বলছি এখানে দেখেন কি আলো বয়ানের মধ্যে ইব্রাহিম জল্লাহ সাহেবের বয়ান, আর ওখানে কি অন্ধকার। ভাইয়েরা আমার, দুনিয়ার এই জিন্দিগি বড় মুখতাসার, সংক্ষিপ্ত জিন্দিগি। কতটুকু আপনি জিন্দিগির কতটুকু সময় লাগান তবলিগের মধ্যে শুনি? কতটুকু সময়? জিন্দিগির কয় বছর লাগাইছেন? কয় মাসের কয় মাস লাগাচ্ছেন? এতটুকু লাগাচ্ছি, এটাই যদি আমি আখড়াতে গিয়ে না পাই, আখড়াতের ভান্ডারে, তখন আফসোস হবে কি হবে না? কিন্তু সেই আফসোসের কোনো কাফারা হবে? সময় যা লাগাচ্ছি ওটা যাতে আখড়াতের ভান্ডারে পাই, ওইভাবে আমাদেরকে কি করতে হবে? মেহনত। এটাকে হালকা মনে করলে হবে না। গলত লোকদের সাথে যাওয়া যাবে না। যতই ফুসলে আমাদের অন্যান্য ভাইদেরকে, পরিচিত ভাইদেরকে ফুটলে ওইদিকে নিয়ে যেতে যাচ্ছে, আমরা হাতে পায়ে ধরে তাদেরকে টেনে ধরব। ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, আখলাকের মাধ্যমে তাদেরকে সহি রাস্তার দিকে নিয়ে আসবে। গলত রাস্তা হাতে যেতে দিব না। আমাদের এলাকায় তাতে আছে মার্কাজুদ দাওয়াল ইসলামী একটা প্রতিষ্ঠান। আরবের লোকেরা আসে, এই উপমহাদেশের অন্যান্য দেশের লোকেরা আসে। ওলামায়ে কেরামের কথা বলছি। ওইটার আশেপাশেও কি আছে? আমাদের ছাত্ররা শিল করে রাখে, ওরা ফুসলায় নিয়ে যায়। এইভাবে দাওয়াতে তাবলীগের এই মেহনতকে হালকা মনে করা যাবে না। করে ফেললাম, সময় লাগাই দিলাম, হ্যাঁ, আখড়াতে কাজে আসলো না, আউযুবিল্লাহ। এভাবে চিন্তা করার সুযোগ আছে? যা করবো আখড়াতের ভান্ডারের মতো কাজে আসে, সেভাবে করবো। সেভাবে করার জন্য প্রথম কথা, আমার সঙ্গী হেদায়েতওয়ালা হতে হবে, সহি আকীদাওয়ালা হতে হবে। দুই নম্বর কাজ হলো আমার নিজের ভুল ত্রুটি কি করতে হবে? সংশোধন। নিজের ভুল ত্রুটি সংশোধন করতে হবে। আমার মধ্যে ভুল চিন্তা আছে, ওটা ঠিক করতে হবে। আমার ভুল আমল, ওটা ঠিক করতে হবে। আমার তেলাওয়াত এখনো দুর্বল, ওটাকে মজবুত করতে হবে। আমার নামাজে ভুল আছে, ওটাকে মজবুত সুন্দর করতে হবে। আমি শেষ করে দিচ্ছি। হযরত মাওলানা ইব্রাহিম জল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমের দু একটা কথা শুনে আমি শেষ করি। হযরত বলেন, আমাদের এই মেহনত কি সুন্নত জিন্দা করার জন্য না সুন্নত ভুলানোর জন্য? সুন্নত জিন্দা করার জন্য। এই মেহনত কি শুধু মেহনতের জন্য না দিন জিন্দা করার জন্য? দিন জিন্দা করার জন্য। খালি খরচ বাড়াবো শুধু খরচ বাড়লো, কিন্তু যারা বের হচ্ছে ওদের মধ্যে দিন আসছে না। সেটা আমার উদ্দেশ্য হাসিল হলো। বের হবো তো দিন শিখার জন্য, দিন আমার মধ্যে আসার জন্য। বের হচ্ছি, চিল্লা 3 চিল্লা 4 চিল্লা, এখন পর্দায় আসে না ঘরে, ফিকির নেই। 3 চিল্লা আমি অনেককেই বের করে ফেলেছি, কিন্তু আমার ঘরে এখনো কি আসে নাই? পর্দা আসে না। ঘরের মধ্যে এখনো দিনই পরিবেশ কায়েম হয় নাই। এটার জন্য আমাকে ফিকির করতে হবে কিনা?
তো বের করা, বের হওয়া এসব হবে দিনের জন্য, নাকি শুধু বের হওয়ার জন্য? কিসের জন্য? দিনের জন্য। হযরত বলেন যে মেহনত শুধু মেহনতকে নিন্দা করার জন্য না, মেহনত দিনকে কি করার জন্য? দিন দিনতে হবে কার মাঝে? আমার মাঝে। আমি যে বের হচ্ছি, বের হয়েছি আমার মাঝে, আমি যাকে বের করছি তার মাঝে দিন দিনতে হতে হবে। দাওয়াত শুধু দাওয়াতের জন্য না, দাওয়াত ইবাদতের জন্য। কি দাওয়াত দাওয়াতের জন্য? আমি আপনাকে দাওয়াত দেবো, আপনি আমাকে দাওয়াত দেবেন, খালি দাওয়াতই দিয়ে দেখবেন। দাওয়াত কিসের দিব? দাওয়াত ইবাদতের জন্য দিব না? তো ইবাদতটা আসতে হবে তো আমার। দাওয়াত ইবাদতের জন্য, ইবাদতটা শিখতে হবে, ইবাদতটা যথাযথ শিখে আমার মধ্যে ইবাদত আসতে হবে। দাওয়াত দিনের জন্য, তাহলে দিন আসতে হবে আমার মধ্যে। এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গ ঠিক হতে হবে। এক নম্বর হলো দাওয়াতের দ্বারা দিন জিন্দা হতে হবে। কি হতে হবে? দাওয়াতের দ্বারা যেমন দাওয়াত জিন্দা হবে, অবশ্যই দাওয়াত চলতে থাকলে না দিন এর ফিকির আসতে হবে। দাওয়াত চলতে থাকতে হবে, কিন্তু দাওয়াত চলতে থাকার উপর আমি শান্ত, আমার আর কিছু লাগবে না, ওটা হলো এটা কি দাওয়াতের সঙ্গে আমার দিন জিন্দা হতে হবে। আমার কোন কোন জায়গায় আমার দিনদারির অভাব, আমার দিনদারির কি অভাব, ওটা ঠিক করতে হবে। ওটা কি করতে হবে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।